আসসালামু আলাইকুম। আজকের ভিডিও লেসনটিতে আমি দেখিয়ে দিব আপনার বেসিক ইংলিশ ইমপ্রুভ করতে হলে কি কি টপিক আপনাকে পড়তে হবে। প্রথমেই আলোচনা করা যাক বেসিক ইংলিশ বলতে আমরা কি বুঝি। বেসিক ইংলিশ বলতে আমরা বুঝি নিজে নিজে নানা স্ট্রাকচার দিয়ে বাক্য ইংরেজিতে তৈরি করতে পারা। বেসিক ইংলিশ বলতে আমরা বুঝি কোনো একটা ইংরেজি টেক্সট পড়ে সেটাকে স্বাচ্ছন্দ্য মতো বুঝতে পারা এবং নিজে নিজে যে কোনো ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করতে পারা। আপনাদের জন্য একটা নিউজ হচ্ছে, আপনার বেসিক যতই দুর্বল হোক না কেন, টেস্ট প্রিপারেশন সেন্টারে আপনি যদি আইএলটিএস কোর্সে ভর্তি হন তাহলে আপনার জন্য বেসিক ইংলিশ কোর্সটা একদম ফ্রি। অর্থাৎ আপনি আইএলটিএস কোর্সে ভর্তি হলে অন্য কোথাও গিয়ে আপনাকে বেসিক কোর্স করতে হবে না, বা টেস্ট প্রিপারেশন সেন্টারে আপনার কোনো বেসিক কোর্স করতে হবে না। আমি নিজে আপনাকে বেসিক কোর্সটা এই সেন্টারেই করাবো এবং আপনার বেসিক লেভেলও ডেভেলপ করাবো এবং আইএলটিএস এ ভালো স্কোর পাওয়ানোর জন্য সব গাইডলাইন আমি প্রদান করব। আপনার বেসিক ইংলিশ ইমপ্রুভমেন্টের জন্য যা যা পড়তে হবে তার মূল লেসনে চলুন আমরা চলে যাই। এটা উল্লেখ করা দরকার যে অনেকেই আপনাকে বলবে আপনার বেসিক ডেভেলপমেন্টের জন্য প্যাসিভ সেন্টেন্সেস পড়তে হবে, অর্থাৎ এই এক্সাম্পলটা ব্যবহার করতে পারে। কিন্তু আমরা আমাদের আজকের ভিডিওতে টপিকগুলো কিন্তু সরাসরি স্ক্রিনে শেয়ার করে দেখিয়ে দিব যে কি কি পড়তে হবে। সুতরাং আপনি যদি স্ক্রিনটাকে পজ দিয়ে দিয়ে আপনি পুরো লেসনটা যদি দেখেন তাহলে আপনি কিন্তু সম্পূর্ণ আইডিয়া পেয়ে যাবেন। আর আজকের লেকচারটি দুটো পার্টে হবে। আজকে বেসিক ডেভেলপমেন্টের জন্য প্রথম পার্ট, এর পরবর্তীতে আমরা দ্বিতীয় পার্ট দিব বেসিকের জন্য। তাহলে চলুন আজকের লেসনটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীগণ, আপনার ইংরেজি বেসিককে ইমপ্রুভ করতে প্রথমেই যে জিনিসটি আপনাকে শিখতে হবে তা হলো বি ভার্বের ব্যবহার। তো আপনি কনভারসেশন করতে চান অথবা রাইটিং করতে চান বা কোনো কিছু পড়তে চান, বি ভার্ব ছাড়া কিন্তু আমরা আমাদের কমিউনিকেশনকে চিন্তা করতে পারি না। তাহলে বি ভার্ব কোনগুলোকে বলে? আমরা সবাই জানি যে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো am either, আমরা জানি যে পাস্ট ফর্ম হলো ওয়াজ ওয়্যার, আর ফিউচার ফর্ম হলো শেল বি উইল বি, আর বি বিন এবং বিং এগুলোকে ব্যবহার করা যায় সব ধরনের বাক্যেই। তো আমাদেরকে কি করতে হবে? বি ভার্বের ব্যবহারটা খুব ভালো করে শিখতে হবে। তো এখানে হচ্ছে বি ভার্বের কিছু ব্যবহার বাংলা অর্থ সহ তুলে ধরেছি, কারণ বেশিরভাগ ভিডিওতেই আপনি দেখবেন আপনাকে জাস্ট বলে দিবে যে বেসিকের জন্য আপনাকে বি ভার্বের ব্যবহার শিখতে হবে, বা বেসিকের জন্য আপনাকে এইটা করতে হবে ওইটা করতে হবে, বাট ওই জিনিসটাকে আপনাকে দেখিয়ে দিবে না। তো বি ভার্ব দিয়ে হচ্ছে কি কি করা যায় আপনি হচ্ছে কিন্তু এখানে জাস্ট স্ক্রিনটা যদি একটু এখান থেকে কয়েকটা স্ক্রিনশট নিলেও কিন্তু আপনি এটা বুঝতে পারবেন যে বি ভার্ব দিয়ে আমরা পরিচয় বলতে পারি, আমাদের অবস্থা বলতে পারি, অবস্থান বলতে পারি। বাংলা অর্থ সহ কিন্তু এই যে বি ভার্বের কিছু ব্যবহার এখানে দেয়া হলো। তো আমরা প্রথমত বি ভার্বের ব্যবহারটা শিখে নিব। বি ভার্বের পর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা শিখব তা হলো অ্যাকশন ভার্ব। এটাকে আমরা টু ডু ভার্বও বলতে পারি। তো আমরা অ্যাকশন ভার্ব কোনগুলোকে বলবো? যেমন এখানে বলা হয়েছে গো শপিং, গো এর পাস্ট ফর্ম দেওয়া হয়েছে ওয়েন্ট, আর এখানে বলা হয়েছে গন। আবার হচ্ছে এখানে বলা হয়েছে টেক, এখানে বলা হয়েছে টুক, এখানে বলা হয়েছে টেকেন। অনেকেই বেসিক নিয়ে কথা বলতে আসে কিন্তু এই ইম্পর্টেন্ট বিষয়টাকে কিন্তু তুলে ধরে না। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাকশন ভার্ব, অর্থাৎ আপনি কি করবেন, ভার্বের বেস ফর্মটা মানে ভার্ব 1 যাকে বলেছি সেটা আপনাকে শিখতে হবে, ভার্ব 2টা আপনাকে শিখতে হবে, ভার্ব 3টা আপনাকে শিখতে হবে। আর আমি এখানে দিয়েছি গুচ্ছ আকারে যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। অর্থাৎ যে যত বেশি ভার্ব বা ভার্ব দিয়ে তৈরি গুচ্ছ শিখতে পারবে তার কমিউনিকেশন তত বেশি বেটার হবে। এই জন্য আপনাদেরকে ভার্ব ফ্রেজ শিখতে হবে। তার পরবর্তীতে আমাদেরকে কিন্তু টেন্স সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে। তাহলে টেন্স আমরা হচ্ছে কিভাবে হচ্ছে শিখব, যে আমি কিন্তু এই যে ভার্বের প্রথম সারি এটার সাথে আই দিয়ে দিয়েছি, আই যদি যুক্ত করি তাহলে কিন্তু প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। এটা কমিউনিকেশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট আমরা কিভাবে তৈরি করি? এটাকে আমরা বলছি ভার্বের দ্বিতীয় সারি। তো ভার্বের দ্বিতীয় সারির সাথে যদি আই যুক্ত করে দিই তাহলে এটা হয়ে যায় ভার্বের দ্বিতীয় সারি। আর ভার্বের দ্বিতীয় সারি বা পাস্ট আপনি কিভাবে চিনবেন? পাস্টের শেষে ল অথবা ম থাকে, যেমন করেছিলাম, খেয়েছিলাম, গিয়েছিলাম ইত্যাদি ইত্যাদি।
তারপরে আমরা চলে যাব যে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট টেন্স চেনাটা খুব সহজ, উইল থাকে, শেষে ব হয়, প্রত্যেকটা বাক্যের শেষে ব হয়, এই বাক্যগুলো একটু দেখে নিতে পারেন। তারপরে আমরা কি করব, পারফেক্ট চিনব। পারফেক্ট দিয়ে বাক্য গঠন করলে কীরকম হয়, যেমন এখানে করেছি, খেয়েছি, গিয়েছি, এই টাইপের অর্থ হয়। আচ্ছা, তাহলে প্রেজেন্ট পারফেক্টের পর আমরা হচ্ছে কি করব, পাস্ট পারফেক্টটা চিনব। পাস্ট পারফেক্ট কি এটা একটু জাস্ট দেখে নিলে কিছু আইডিয়া আপনি পাবেন। তারপর হচ্ছে আমরা শিখব ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট এটা আমাদের মানে ষষ্ঠ গুরুত্বপূর্ণ একটা টেন্স। তারপর আমরা হচ্ছে শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে সপ্তম গুরুত্বপূর্ণ বিষয়। তারপর আমরা হচ্ছে শিখব পাস্ট কন্টিনিউয়াসের ব্যবহার। আচ্ছা, তারপর আমাদেরকে শিখতে হবে ফিউচার কন্টিনিউয়াসের ব্যবহার। তো এইভাবে আমরা টেন্সগুলো শিখব। আরও একটি টেন্স আমাদের শিখতে হবে, সর্বশেষ বা দশম গুরুত্বপূর্ণ একটি টেন্স দেখতে পাচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আমাদের কমিউনিকেশনে খুব কাজে লাগে। এখানে বলা হয়েছে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 30 মিনিটস, আমি 30 মিনিট ধরে তোমার জন্য অপেক্ষা করছি। তাহলে প্রথম এই 10টি টেন্স যে খুব ভালো করে রপ্ত করবে সে কিন্তু কমিউনিকেশনে অনেক ভালো করবে। এবার আমরা আলোচনা করব মোডালস নিয়ে। আপনি যদি ইংরেজি কমিউনিকেশনে পারদর্শী হতে চান তাহলে আপনাকে বেশ কিছু মোডাল ভার্বের ব্যবহার শিখতে হবে। এই মোডালস ভার্বগুলোর মধ্যে রয়েছে ক্যানের ব্যবহার, কুডের ব্যবহার, উডের ব্যবহার, মাইটের ব্যবহার, ইউজ টুর ব্যবহার, মেয়ের ব্যবহার, মাস্টের ব্যবহার, শুড এবং অট টু। তো এখানে বাংলা অর্থ সহ আমি যতটুকু সম্ভব দিয়ে দিয়েছি, আপনি এই অংশটুকু দেখতে পারেন। তাছাড়াও আমি আপনাদের জন্য স্পোকেনের জন্য যে কোর্সটা হচ্ছে বানিয়েছি ইউটিউবে, আমাদের প্লেলিস্টটা দেখলেও এখানে দেখবেন যে আপনি মোডালের ব্যবহার পাবেন। আপনি যদি আপনার বেসিককে স্ট্রং করতে চান তাহলে কিন্তু আপনাকে দেয়ারের ব্যবহার শিখতে হবে। হ্যাঁ, দেয়ার ইজ মানে কোনো কিছু আছে যার সংখ্যা একটা, তারপর আপনাকে শিখতে হবে দেয়ার আর মানে কোনো কিছু আছে যার সংখ্যা 2 বা তার বেশি। তারপর হচ্ছে দেয়ার দিয়ে কিছু সেন্টেন্স এক্সাম্পলও আপনাকে পারতে হবে। তারপর আবার দেখতে হবে দেয়ার ওয়াজ মানে কি, এটা আবার দেখতে হবে আপনি দেয়ার ওয়ার মানে কি, এই অর্থটুকু। এটার বাইরে দেয়ার উইল বি দিলে কি হয় সেটাও আপনাকে পারতে হবে। দেয়ারের সাথে যদি ক্যান বি যুক্ত হয় তাহলে কি অর্থ দাঁড়ায়, দেয়ার শুড বি বা দেয়ার শুড হ্যাভ হলে কি অর্থ হয় তাও আপনাকে পারতে হবে। অর্থাৎ দেয়ারের ব্যবহার আপনাকে শিখতে হবে, যা রাইটিং এবং স্পিকিংয়ে খুব কাজে লাগবে। আপনার বেসিক ইংলিশের ইমপ্রুভমেন্টের জন্য অবশ্যই আপনাকে প্যাসিভ সেন্টেন্সেস বা প্যাসিভ সেন্টেন্সেস শিখতে হবে। তো প্যাসিভ সেন্টেন্সেসের মধ্যে কিন্তু আছে ইনডিফিনিট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে। তারপর আবার হচ্ছে পাস্ট ইনডিফিনিট আপনাকে শিখতে হবে প্যাসিভের। তারপর আপনাকে প্যাসিভের ফিউচার ইনডিফিনিট শিখতে হবে। প্যাসিভের কিন্তু কন্টিনিউয়াসও হয়, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা শিখবো প্রথমত, তারপর আমরা পাস্ট কন্টিনিউয়াস শিখব, তারপর ফিউচার কন্টিনিউয়াস শিখব, প্যাসিভের পারফেক্টটা আমরা শিখব। এইটুকু যদি শেখা হয়ে যায় তাহলে অনেকটা এগিয়ে গিয়েছেন। প্যাসিভের আরও কয়েকটা জিনিস যেমন ক্যান বি এর পর পাস্ট পার্টিসিপল বসে, যে এটা আপনাকে শিখতে হবে। এরপর প্যাসিভের শুড বি এর পরে যে পাস্ট পার্টিসিপল বসে এটা আপনাকে শিখতে হবে। তাহলে প্যাসিভের এই জিনিসগুলো যদি শেখেন তাহলে কিন্তু আপনি অনেক ভালো করতে পারবেন। আর আপনার বেসিক ইমপ্রুভমেন্টের জন্য আমি শরীফ রাসেল স্যার, আমার যে টেস্ট প্রিপারেশন সেন্টারের শর্টসগুলোকে আপনার দেখতে হবে। যদি শর্টসগুলো দেখেন একটা শর্টস থেকে একটা সেন্টেন্স প্যাটার্ন শিখতে পারবেন এবং ওইটার আদলে আপনি অনেকগুলো বাক্য শিখতে পারবেন। আচ্ছা, এখন আপনি যদি এইটাই যদি খেয়াল করেন, এই শুড বি দিয়ে কিন্তু অনেকগুলো বাক্য বানানো হয়েছে যাতে আপনি কি করতে পারেন, বাংলা অর্থ সহ শুড বি এর যে প্যাটার্নটা আছে সেটাকে রপ্ত করে ফেলতে পারেন। প্যাসিভ বাক্যের পর আপনাকে কি কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সেস বা শর্তযুক্ত বাক্য শিখতে হবে। তো শর্তযুক্ত বাক্যগুলোর জন্য মানে এগুলো কি রকম, যেমন শর্তযুক্ত বাক্যগুলো ইফ দিয়ে হতে পারে। এই শর্তযুক্ত বাক্যগুলোকে আবার নানান ভাগে ভাগ করা হয়েছে, যেমন জিরো কন্ডিশনাল, হ্যাঁ। তারপর আবার আপনি এখানে আরও ভাগ করা হয়েছে যে ফার্স্ট কন্ডিশনাল, তাছাড়াও ভাগ করা হয়েছে সেকেন্ড কন্ডিশনাল এবং তারপরে ভাগ করা হয়েছে থার্ড কন্ডিশনাল। আপনাকে এই বিষয়গুলো জানতে হবে এবং পারতে হবে, এবং এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর এখানে কিন্তু টেস্ট প্রিপারেশন সেন্টারে কিন্তু আপনাকে ডেফিনেশন শেখানো হবে না, বরং
সহজভাবে সহজ পদ্ধতিতে শর্তযুক্ত বাক্য বা কন্ডিশনাল সেন্টেন্সেসগুলো শেখানো হবে। আপনার বেসিক ইংলিশকে ইমপ্রুভ করতে হলে অবশ্যই আপনার ডিগ্রির ব্যবহার করাটা শিখতে হবে। তো আমরা তো জানি যে পজিটিভ ডিগ্রি জিনিসটা কি, হ্যাঁ, একটু অ্যাস থাকলেই তাকে আমরা বলি পজিটিভ ডিগ্রি, যা দিয়ে বোঝায় কোনো কিছু অপর কিছুর মতো। তাহলে এই পজিটিভ ডিগ্রির ব্যবহার আপনাকে শিখতে হবে যে হচ্ছে কে কার মতো, মতো ভালো মতো খারাপ, রাইট, মতো দয়ালু, এইরকম বলার জন্য আমাদের পজিটিভ ডিগ্রির ব্যবহারটা শিখতে হবে। তারপর কিন্তু আপনাকে কম্পারেটিভ ডিগ্রি শিখতে হবে। আইএলটিএস রাইটিং এর জন্য কিন্তু কম্পারেটিভ ডিগ্রিটা অনেক বেশি হেল্প করে থাকে, হ্যাঁ। যেমন ইয়ার কোথায় যুক্ত করতে হয়, যেমন এখানে বলা হয়েছে আই এম টলার দেন হি, আমি তার চেয়ে লম্বা, রাইট। এরকম এই একটার আদলে এই ইয়ার যুক্ত করে অসংখ্য বাক্য যুক্ত করা হয়েছে। তো এইরকম আবার আপনার মোর বা লেস যুক্ত করেও কিন্তু আমরা কি করতে পারি, কম্পারেটিভ ডিগ্রি তৈরি করতে পারি। তাহলে এই যে মোর বা লেস দিয়ে অনেকগুলো সেন্টেন্স এক্সাম্পল দেওয়া আছে, হ্যাঁ। আর সুপারলেটিভ ডিগ্রি আমরা কোথায় ব্যবহার করি, কোনো কিছুকে সবচেয়ে ভালো, সবচেয়ে খারাপ, হ্যাঁ, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে উঁচু, সবচেয়ে নিচু, এইগুলো বোঝানোর জন্য কিন্তু আমরা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করি। এই 3 ধরনের ডিগ্রির ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনাকে ডিগ্রির ব্যবহারগুলো হচ্ছে জানতে হবে বা শিখতে হবে, একটা ক্লাস করতে হবে এটার জন্য। তার মানে কমিউনিকেশনের জন্য কিন্তু আপনি খুব বেশি কিছু করছেন না। আপনার বেসিক ইংলিশ ডেভেলপমেন্টের জন্য এই কাজগুলো করলে আইএলটিএসে যেভাবে আপনি ভালো করতে পারবেন, সেই সাথে অন্যান্য এরিয়াতেও কিন্তু আপনি ভালো করতে পারবেন। আজকের লেকচারে আমি আপনাদেরকে দেখিয়েছি যে বেসিক ইংলিশ আপনার ইমপ্রুভমেন্টের জন্য অবশ্যই আপনাকে বি ভার্ব অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোর ব্যবহার আপনাকে জানতে হবে। তারপর অ্যাকশন ভার্ব অর্থাৎ ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, কাম, কেম, কাম, ইট, এট, ইটেন, এই অ্যাকশন ভার্ব যে যত বেশি জানবে তার ইংরেজি তত বেশি সমৃদ্ধ হবে। এটা আমরা দেখিয়েছি। 12টা টেন্স নয়, বরং 10টা টেন্স যদি আপনি ভালো করে শেখেন তাহলে আপনার কমিউনিকেশনটা খুব ভালো একটা লেভেলে চলে যাবে। এরপর আমরা হচ্ছে দেখিয়েছি যে হচ্ছে কিভাবে কমিউনিকেশনে দেয়ারটা অনেক হেল্প করে, দেয়ারের ব্যবহারটা আপনাকে শিখতে হবে। তারপর আমরা হচ্ছে দেখিয়েছি মোডালস অর্থাৎ ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, এইগুলো কিভাবে আপনার কমিউনিকেশনকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে। এটার বাইরেও আমরা হচ্ছে দেখিয়েছি যে হচ্ছে প্যাসিভ সেন্টেন্সেস কিভাবে আপনার কমিউনিকেশনকে খুব ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে। অর্থাৎ আমরা প্যাসিভ বাক্য নিয়েও কিন্তু আলোচনাটা দেখেছি যে আমাদের কমিউনিকেশনের জন্য প্যাসিভ বাক্য দরকার। অ্যান্ড ফাইনালি আমরা দেখেছি কন্ডিশনাল সেন্টেন্সেস, শর্তযুক্ত বাক্য এবং ডিগ্রি, এই দুটো কিভাবে আমাদেরকে হেল্প করে। আপনি আইএলটিএস পরীক্ষা দিতে চান বা অন্য যে কোনো পরীক্ষা দিতে চান, সব পরীক্ষাগুলোতে কিন্তু বেসিক ইংলিশের দরকার হয়। তাই সবাইকে আবারও বলছি, বেসিক ইংলিশ ইমপ্রুভমেন্টের জন্য এই বিষয়গুলো হচ্ছে বেসিক বিষয়। বেসিক ইংলিশ নিয়ে আমি আরও একটি ভিডিও করব, যা হলো পার্ট 2। পার্ট 2তে আমি আরও কিছু বিষয় আপনাদেরকে দেখিয়ে দিব। পার্ট 2তে হচ্ছে যে বিষয়গুলো আমি দেখাবো, ওইখানে হচ্ছে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে তা হলো পার্টস অফ স্পিচের ব্যবহার। তাছাড়াও হচ্ছে ওইখানে থাকবে যে নানান ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। তাছাড়া থাকবে প্যারালালিজমের ব্যবহার, কিভাবে একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্টকে প্যারালাল করতে হয়, এই বিষয়গুলো থাকবে। তবে কোথাও কোনো রুল থাকবে না। রুল ছাড়াই আমরা কি করব, মানে সুন্দর ওয়েতে সহজ পদ্ধতিতে এই বেসিকগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আপনার বেসিককে যদি ভালো পর্যায়ে নিতে চান তাহলে টেস্ট প্রিপারেশন সেন্টারের বেসিকের ভিডিওগুলো আপনি দেখতে পারেন স্পোকেনের ক্লাস থেকে, বা টেস্ট প্রিপারেশনের সেন্টারের ক্লাসগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা আপনার বেসিককে অনেক বেশি ইমপ্রুভ করবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের লেসনটা এখানেই শেষ করে দিচ্ছি। বেসিক নিয়ে আমরা আরও একটা পার্ট তৈরি করব খুব শীঘ্রই।